আচ্ছা, এখন আমরা একটু হোয়াইল লুপটা জাস্ট একটু দেখাই নেই। কারণ আমি তোমাদেরকে বলেছিলাম তুমি যে একটা লুপ যদি তুমি পারো তাহলে তুমি বাকি লুপ গুলোও পারবা। হ্যাঁ, বাকি লুপ গুলো পারবা। তবে আমার কাছে হোয়াইল লুপটা অনেক বেশি প্রিয়। হোয়াইল লুপের অনেক এফিশিয়েন্ট ওয়েতে কাজ করা যায় আমার কাছে মনে হয়, শর্টকাটে। এখন আহ হোয়াইল আর ডু হোয়াইলের একটা পার্থক্য আছে, দেখি করাতে পারি তোমাদের। আচ্ছা বলো তো, একটা লুপের কয়টা অংশ? হুম, তিনটা। তিনটা। তোমরা যারা এখন এগুলো শিখছো তোমরা কিন্তু জাভাতেও দেখবা যে এগুলাই পাচ্ছ। তোমরা দেখবা যে লুপের এই জিনিসগুলো তোমাদের জন্য ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, একটা লুপের তিনটা অংশ আছে তাই না? তো আমাদের ফর লুপের বিষয়টা কি ছিল? ফর লুপের স্ট্রাকচারের ভিতরে আমি তিনটা অংশ দিতে পারতেছিলাম। একটা কি, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আরেকটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ধরো আমি 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করতে চাই, এটা আমি হোয়াইল লুপের মাধ্যমে কিভাবে করবো দেখো। ইন্টিজার n নিলাম, স্ক্যানএফ নিলাম, নেওয়ার পরে এখানে ডি নিলাম, তারপর সরি পার্সেন্ট ফরম্যাট স্পেসিফায়ার নিলাম, এখানে এর ভ্যালুটা ইনপুট। এখন আমার সর্বপ্রথম কি লাগবে বলো তো? ইনিশিয়ালাইজেশন লাগবে। কি লাগবে? ইনিশিয়ালাইজেশন লাগবে না? জি স্যার। জি স্যার। আমি ইন্টিজার i = 1 এটা নিতে হবে আমাকে লুপের বাইরে। হোয়াইল লুপের স্ট্রাকচারটা এরকম। এই যে এখানে প্যারেন্থেসিস এর ভিতরে এখানে তোমাকে লিখতে হবে কন্ডিশন। এটা হবে তোমার লুপ বডি। এটা হলো তোমার লুপ বডি। এবং এই লুপের শেষের দিকে আসে, এখানে আসে তুমি ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট করো। বুঝতে পারছো? ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। তাহলে আমার 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করবো, তাহলে আমার কন্ডিশনটা কি হতে হবে বলো তো? আই ওয়ান লেস লেস দেন দেন ইকুয়াল টু আই এন। লেস দেন ইকুয়াল টু n। এবং আমার কাজ কি করা বলো? আইর ভ্যালু কি করা? প্রিন্ট করা। প্রিন্ট করা। আমি এখানে নিলাম ধরো প্রিন্টার, এখানে নিলাম ধরো আই, তাই না? আইর ভ্যালু নিলাম এটা, প্রিন্ট কলন। আই এর ভ্যালু কি করতে হবে? আই প্লাস প্লাস সেমিকলন। দেখো এখানে তিনটা জিনিসই আছে, দেখো ওই যে ফর লুপকে যেমন করছিলাম মনে আছে, ওরকমই দেখো। ইনিশিয়ালাইজেশন করলা, কন্ডিশন এখানে, লুপের কাজ এখানে, সবার শেষে তুমি কি করলে? ইনক্রিমেন্ট করলাম। ধরো n এর ভ্যালু দিলাম আমি 5। কত আসছে? 1 2 3 4 5। দেখো তো বুঝছো কিনা আমার কথাটা। হ্যালো? জি স্যার। মানে দেখো, ফর লুপে স্যার একটার মধ্যে সবকিছু ছিল, এখানে এক্স্যাক্টলি। সব ভেঙে আলাদা হ্যাঁ, আলাদা আছে হ্যাঁ, দেখো নিচে মানে নিচে। মেইন কথা তোমার তিনটা জিনিস থাকলেই হবে। প্রথমে এটা কি, 9 নম্বর লাইনে এটা কি হয়েছে? 9 নম্বর লাইনে এটা কি হয়েছে বলো? ইনিশিয়ালাইজেশন করা হয়েছে যে ইনিশিয়ালাইজ আয়ের করছো, মান 1। বলো তো, তারপরে চেক করলো এই কন্ডিশনটা সত্য না মিথ্যা। সত্য স্যার। সত্য হইলে সে 13 নম্বর লাইনে এটা প্রিন্ট করলো। তারপর 14 নম্বর লাইনে আসে কি করলো, আয়ের ভ্যালুটা কত করে দিল? 2। এই 2 আবার এখানে আবার চেক করবে, 2 এই কন্ডিশন মানে কিনা। যদি মানে, জি তাহলে স্যার, তেরো মানে। নম্বর লাইন প্রিন্ট করে আরেকটা। আশা করি তোমরা বুঝতে পারছো, যেহেতু এর আগে লুপটা বুঝছো নাকি। জি স্যার। সবাই তো বুঝেছো নাকি? জি স্যার। তাহলে এটাকে ইনফিনিটি লুপ বানাইতে গেলে আমার কি করতে হবে? এটা উড়াই দাও, ইনক্রিমেন্ট। এটা উড়াই দাও, দেখো ইনফিনিটি লুপ হয়ে যাবে। এর ভ্যালু অলওয়েজ কত প্রিন্ট করবে বলো? যদি আমি এখানে 5 দিই, অলওয়েজ 1 প্রিন্ট করবে না? জি স্যার। আরো একটা কাজ করা যায় এখানে, জানো? এই যে ধরো আমি এখানে যদি while 1 দিয়ে রাখি, 1 মানে কি সত্য, তার মানে কি এই লুপটা সারা জীবন চলতে থাকবে। ধরো আমি n এর ভ্যালু দিলাম 5, দেখো সারা জীবন 1 এর ভ্যালু চলতে আছে। দেখছো? জি স্যার। স্যার। ওকে। তো ফর লুপের থেকে হোয়াইল লুপ তো বেশি ইজি মনে হচ্ছে স্যার। while লুপ দিয়ে অনেক টেকনিক্যালি কাজ করা যায়। আমি তোমাদেরকে আগামীকালকে while লুপের আরো কিছু কাজগুলো তোমাদের আমি শিখাবো, যদি তোমরা উপস্থিত থাকো ইনশাল্লাহ এই টাইমে সকাল 10টার দিকে। আহ তোমাদের ক্লাস আছে নাকি শনিবারে? ক্লাস থাকার কথা না।